গাছে ঝুলছে। মা, মা! কি হয়েছে? কি কি হলো? ওইখানে, ওইখানে দেখো, গাছে। কিছুই তো দেখছি না। কি দেখলি? দিদি, একটা দিদি, ভেজা মুখের দিদি কাঁঠাল গাছে ঝুলছে। কি বলছিস? কোন দিদি? ঝিলিক, এখানে তো কেউ নেই। আছে, আছে মা, আছে। আমি আমি দেখেছি, তোমার চোখে পড়ছে না। গাছের ওই ডালে তার মুখ ভেজা, চুল ভেজা, ঠিক যেন পুকুর থেকে উঠেছে। সন্ধ্যা হয়ে আসছে, আলো আঁধারিতে হয়তো ভুল দেখেছিস। না মা, ভুল না, সে নড়ছে, দেখো না, ধীরে ধীরে দুলছে। চুপ 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 কর ঝিলিক, এমন কথা বলতে নেই। কিন্তু মা, সে আমাদের দিকে তাকাচ্ছে। না রে মা, নেই, শুধু গাছের ডাল ছাড়া আর কিচ্ছু নেই। আর পিছনে আকাশ। ও তুই কল্পনা করছিস। কল্পনা না, আমি দেখতে পাচ্ছি, সে হাত বাড়িয়েছে, আমাকে ডাকছে। ডাকছে? কি বলছে? বলছে এসো, এসো। না, এখনই বন্ধ কর, বন্ধ কর এইসব কথা। সে নেমে আসছে মা, ওই দেখো, ওই দেখো, গাছ থেকে নেমে আসছে। আমি আমি কিচ্ছু শুনতে চাই না। ওই দেখো, মাটিতে নেমে এলো। মিথ্যা, মিথ্যা, সব মিথ্যা, মিথ্যা। এই যে, ঠিক সময়ে পৌঁছেছেন। রাস্তা কেমন ছিল? শোনো। কি হয়েছে? গাড়িতে কিছু সমস্যা? না, গাড়ি না, ঝিলিক। বাবা! কি হয়েছে আমার ঝিলিকের? কাঁদছে কেন? আর তুমি এরকম হাঁপাচ্ছ কেন? হ্যাঁ, ও ও ও কিছু দেখেছে। কি দেখেছে? গাড়ি থেকে নামবার সময় একটা বড় কুকুর। কি গো, আমাদের ঝিলিক! মজা করছো আমাদের কথা শুনে? ঝিলিক ওই পুকুরের ধারে কাউকে দেখেছে, একটা মেয়েকে। বলছে ভেজা মুখের নাকি এক দিদি গাছে ঝুলছে। মেয়ে? এই সময়, সন্ধ্যায়? কিরকম মেয়ে? ও বলছে ভেজা মুখের একটা দিদি গাছে ঝুলছিল। আহা, এই জন্য এত ভয়? আরে ছেলে মানুষ বলে কথা। হ্যাঁ বাবা, দিদি। তার মুখ ভেজা ছিল? হ্যাঁ, পুরো ভেজা, চুল থেকে জল পড়ছিল। তো কি সব বাজে গল্প, এসব মনে আনবি না একদম। চল, আয় ভেতরে আয়, তোর জন্য একটা নতুন জিনিস নিয়ে এসেছি, আয়। মা, এ বাড়িতে আপনার কেমন লাগে? অনেকদিন পরে ফিরলাম তো, তাই বলছি। আর তাছাড়া আমি জানি অনেক বছর পর আপনিও ফিরে এসেছেন। কেমন লাগে মা? মা, কি ভাবছেন? কি আর ভাববো বৌমা, তা অনেক পুরনো বাড়ি, অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিছু স্মৃতি বৃষ্টির জলের মতো শুকোতে চায় না। তা বলো, তোমাদের শহর কেমন কাটলো? ভালোই কাটলো, কিন্তু এখানের পরিবেশটা কেমন যেন অন্যরকম লাগছে। আসলে অনেক দিন শহরের আলোর মধ্যে ছিলে তো, তাই গ্রামের অন্ধকারের সাথে মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে হয়তো। ঠিক বুঝতে পারছি না মা। মা, এবাড়ির পুকুর সম্পর্কে কিছু ব্যাপার আছে নাকি? শুকনো হওয়ার আগে কিছু কি ঘটেছে? কিছু না, সাধারণ পুকুর, মাছ ছিল, শিশুরা খেলতো। আমি বিশ্বাস করি না মা। আমার মেয়ে আজ ওখান থেকে আসার সময় খুব ভয় পেয়েছে, আর ব্যাপারটার মধ্যে আমারও মনে হচ্ছে কিছু সত্যি আছে।
শোনো মা, গ্রামে অনেক গল্প চলে। পুরনো বাড়ি, পুরনো গাছ নিয়ে মানুষ সব গল্প বানায়। বললাম তো, অনেক দিন পর এখানে এসেছো তো, তাই একটু অন্য রকম লাগছে। কিন্তু এই গল্পের মধ্যে সত্যি কি কিছুই নেই? সত্যি, সত্যি মিথ্যা সবই মানুষের মুখে মুখে। যা ছিল তা ছিল, যা নেই তা নিয়ে কথা বাড়ানো ভালো নয়। কিন্তু যদি কিছু থেকে থাকে, আপনি কিছু এড়িয়ে যাচ্ছেন মা। জিনিস ভুলে যাওয়াই ভালো। ভুলে যাওয়া যায় যদি সবাই ভোলে, কিন্তু যদি কেউ ভুলতে না চায়? কে ভুলতে চায় না? তুমি? না, আমি না, কিন্তু ঝিলিক যা দেখেছে, আমি তার কথা বলছি। ঝিলিক দেখছে না, ঝিলিক ওসব কল্পনা করছে। তুমি ওকে বোঝাও, ওর বাবাকে বলো ওকে বোঝাতে। আমারও মনে হচ্ছে কেউ আছে মা। না, কেউ নেই। এই রান্নাঘরে এখন শুধু আমরা দুজন আছি। তবুও কিছু না, কাজ করো বৌমা। মা, মা আবার এসেছে। ওই দিদি, দেখো মা, ওর ভেজা চোখ ঠিক একেবারে আমার চোখের মতো। কিছু নেই, বাতাস, বাতাস। চুপ কর, চুপ কর তুই। না গো মা, সত্যি বলছি, নিশ্চয়ই কেউ একটা আছে, আমাদের দিকে লক্ষ্য রাখছে। তুই এবার ঘুমিয়ে পড় মা, এত কথা ভাবিস না। তুমি দেখো মা, ঘরের জানলা বন্ধ, এবার যেন একটু বেশি জোরে। ও হাওয়ায় নড়ছে মা, দাঁড়া মোমবাতিটা নিভিয়ে দি, তুই ঘুমিয়ে পড়। কি গো শুনছো? ওঠো, বাইরে কে যেন হাঁটছে। ওর শব্দ, ভেজা পায়ের শব্দ, শুনতে পাচ্ছ না? কিসের শব্দ? কিছুই তো শুনতে পাচ্ছি না। বাতাস হবে, হয়তো বাইরে বিড়াল কুকুর ছুটছে। তুমি ঘুমাও এখন। না গো, আমি ভুল শুনছি না। এখানে আসবার পর থেকে দেখছি তুমি পাগল হয়ে গেছো। আরে ঘুমাতে দাও, বিরক্ত করো না। দিদিমা, ও দিদিমা, আবার কাল রাতে মেয়েটা কাঁদছিল, আমি শুনতে পেয়েছি। সে পুকুরের ধারে বসে কাঁদছে, বলে আমি একা, খুব একা। কি বলছিস তুই? কেউ কাঁদছে না বাবা, ওই পুকুর তো শুকনো, ওখানে কোনো মেয়ে নেই। কে কাঁদবে পাগলি? তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই চা খা। এই সব গল্প একদম না, চুপচাপ খেলতে যাও এক্ষুনি। বাবা, বাবা, ওই দিদি আবার এসেছে। ওই দেখো, কাঁঠাল গাছের ওই ডালে আমাকে ডাকছে, বলছে এসো, এসো। ঝিলিক, এটা কিন্তু শেষবার। হ্যাঁ, তুই এখন এসব ভূত পেতনির কথা একদম বলবি না, বুঝেছিস? কিচ্ছু নেই ওই গাছে, আরে কিছু নেই পুকুরে। তোর মাথা খারাপ হয়ে গেছে সারাদিন ওই ভূতের বই পড়ে। কিন্তু সে আছে, তোমরা বিশ্বাস করছো না, কিন্তু আমি দেখতে পাচ্ছি সে আছে। না, নেই, এইগুলো সব মিথ্যে কথা, তোর মন গড়া ভয়। আর যদি একবার শুনিয়ে কথা না, তাহলে তোর কান টেনে আমি ছিঁড়ে দেবো বলে দিলাম। কি যেন একটা মনে হচ্ছে, কেউ ঠিক আমার পিছনেই দাঁড়িয়ে আছে। বৌমা, তুমি জলে চলার মতো শব্দ শুনতে পাচ্ছ? আমি বুঝতে পারছি না মা, ঠিক কি হচ্ছে। আমারও কেমন যেন করছে মনটা। ওরে বাবা, মা, এটা কি? এই দেখো। কিছু না, কিছু না বৌমা, এটা শিশির, রাতের শিশির লেগেছে, বেশি কিছু না। কেউ হয়তো ভুল করে হাত রেখে দিয়েছিল, তাই দাগ পড়ে গেছে। তুমি চলে এসো ওখান থেকে।
মা, মা, শোনো, দিদিটা আবার কাঁদছে। এবার সত্যি কাঁদছে। সে বলছে কেউ আমার নাম জানে না, আমি এখানে খুব একা। চুপ চুপ, শান্ত হ, শান্ত হ বাবা। ও সব জ্বরের ঘরে দেখছো তুমি? তোর তো কোনো দিদি নেই। ও মা, দিদিটা আমাকে ডাকছে। আমাকে যেতেই হবে। ছেড়ে দাও মা, ছেড়ে দাও আমাকে। কি করছিস তুই পাগলের মতো? শান্ত হয়ে থাক। হ্যাঁ, এমন রাতে কি এরকম পাগলের মতো করলে হয়? ওকে ডাকো মা, ওকে একা রেখো না। ওর খুব কষ্ট হচ্ছে বাইরে। কারোর কোনো কষ্ট হচ্ছে না, তুই আমার কাছে থাক। চুপ করে থাক মা, চুপ কর, চুপ কর। কি হলো ঝিলিক, দাঁড়ালি কেন? চল বাড়ি যাই, রাত হয়ে আসছে। মা, সে আবার এসেছে। কে কে এসেছে? দিদিটা কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আছে। কিচ্ছু নেই ঝিলিক, চলো এখনই বাড়ি চলো। সে আজ কাঁদছে না মা, শুধু তাকিয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। তুমি তুমি ভুল দেখছো বাবা, অন্ধকারে ছায়া পড়ে চোখে হয়তো ভুল দেখছো। না মা, কিচ্ছু ভুল দেখিনি। সে তো সবসময় এখানেই আছে, শুধু আজ তার চোখে কোনো জল নেই, শুধু শুধু সে তাকিয়ে আছে। চলো চলো ঝিলিক, না হলে কিন্তু আমি তোমাকে জোর করে নিয়ে যাব। দেখো না মা, একবার ভালো করে দেখো, গাছের গুঁড়ির পাশে ওই যে তার ভেজা চুল আর সাদা কাপড় দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা ওটা কি যেন দেখলাম। মা, ও কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। মনে হচ্ছে যেন কিছু বলতে চায়, কিন্তু মুখ দিয়ে কথা বেরোয় না ওর। ঝিলিক, ঝিলিক তুমি এখন এসব কথা আর বলবে না, শুনেছো? একদম বলবে না, একদম বলবে না কিন্তু। কিন্তু মা, ও তো অসহায় আর একা, কেউ তাকে দেখে না, আমি ছাড়া কেউ তো দেখতেই পায় না। তাহলে তুমিও দেখো না, বন্ধ করো, চোখ বন্ধ করো তুমি। কিন্তু সে আছে, আমি জানি সে আমার দিদি, বলছে আমরা এক। না, তুমি আর সে এক নও। তুমি আমার মেয়ে, শুধু আমার মেয়ে। ও কিচ্ছু না, ও শুধু শুধু একটা ছায়া। ছায়া কেন কাঁদে মা? ছায়া কেন ঠান্ডা? ছায়ার কি নাম থাকে? চলো এখনই চলো, এখান থেকে চলো, চলো ঝিলিক। না, সে ডাকছে, আমার নাম ধরে ডাকছে, আমি যাব ওর কাছে। কি বলছে, কি বলছে সে? বলছে ঝিলিক, এসো, আমাদের পুকুরে খুব গভীর জল, আর আমাদের জলে খুব শান্তি। না 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 না, আমার মেয়েকে নয়। শোনো শোনো, ওকে ছেড়ে দাও। দিদির কাছে আমি যাই, আমি যাই মা। চুপ কর, চুপ কর, চোখ বন্ধ কর। মা, সে এবার কাঁদছে। ক্ষমা করো, ক্ষমা করো, কিন্তু আমার মেয়েকে নিও না। মা, সে চলে গেল। মা, সে ছায়ায় মিলিয়ে গেল। তুমি আমাকে কথা দাও যে তুমি আর ওর কথা শুনবে না, ওর দিকে কখনো তাকাবে না। কিন্তু সে তো আমার দিদি মা, সে একা। কারো দিদি কি একা থাকে? শাশুড়ি মা, এখানে কিছু একটা আছে আমি নিশ্চিত। ঝিলিক শুধু ভুল দেখছে না, আমিও স্পষ্ট অনুভব করি। আপনারা কিছু লুকোচ্ছেন আমার থেকে। এই বাড়ির, এই পুকুরের কিছু পুরনো কথা আছে যেটা আপনারা লুকিয়ে যাচ্ছেন। না, কিছু লুকোয়নি। পুরনো কথা ভুলে যেতেই হয়। কিছু জায়গা, কিছু স্মৃতি তাকে ছুঁতে দেওয়া উচিত না। পুকুরের কথাই ভুলে যাও মা, ভুলে যাও। কিন্তু কিভাবে ভুলে যাই যখন সে ভুলতে পারছে না আমাদের? ঝিলিকের মধ্যে দিয়ে সে আসছে, সে হয়তো ক্ষতি করার চেষ্টা করছে আমাদের।
ঝিলিক, ঝিলিক কোথায় যাচ্ছিস? দাঁড়া। ঝিলিক, ঝিলিক, ঝিলিক ঘরে ওঠো। কি হচ্ছে? কে কে তোকে ডাকছে? দিদি ডাকছে। সে বলছে এসো জলেতে খেলা করি, তুমি আর আমি, আমরা এক। আমাদের আলাদা করে রাখা হয়েছে ইচ্ছা করে। না মা, তুই চল, আমার কথা শোন মা। ঘরে চল, ঘরে চল। আমাকে আর কতক্ষণ আটকে রাখবে তোমরা? আমি যাবই দিদির সাথে ওই পুকুরের জলে। তারপর কি সুন্দর করে জলের খুব নিচে ডুবে যাব, খুব মজা হবে। দিদি বলেছে ওরকম করে ডুবে যেতে। না, আমার মেয়েকে নয়। ছেড়ে দাও ওকে। শোনো শোনো, আমি শুনছি, আমাকে বলো, কিন্তু কিন্তু ওকে কোথাও নিয়ে যেও না গো। এবার বলুন মা, দয়া করে সব খুলে বলুন। কে সে? কেন আমার মেয়েকে নিতে চায়? ও ও আমার মেয়ে ছিল। আমার যমজ দুটি কন্যা হয়েছিল। একজন ভালো, সে বেঁচে গেল। আর একজন, সবাইকে বললাম, মরে গেছে জন্মের দিনেই। নাম রেখেছিলাম তার কমলা। সবাইকে বললেন মানে? তার মানে সে মরেনি সেদিন, খুব দুর্বল ছিল শুধু। ডাক্তার বলল বাঁচবে না। গরিবের ঘরে একটি মেয়েই ঢের, আবার দুটি। লোকে কি বলবে ওই রুগ্ন মেয়ে হয়েছে আমার। তাই ভয় লজ্জা নিয়ে তাকে রাতের অন্ধকারে তার মা হয়েও কাপড়ে জড়িয়ে নিজের সদ্যজাত মেয়েকে পুকুরের ধারে ওই কাঁঠাল গাছের নিচে ফেলে আসি। এটা এটা কি করেছেন আপনি মা? হ্যাঁ, আর পরের দিন সবাইকে বললাম সে মরে গেছে, তাকে মাটি দেয়া হয়েছে। কিন্তু আমি জানতাম না সে সত্যি কতক্ষণ কেঁদেছিল। একা ওই ঠান্ডায় সে বাঁচার চেষ্টা করেছে শেষ পর্যন্ত, কিন্তু পারেনি। কমলা, আমি জানি তোমার নাম কমলা। তুমি এই বাড়ির মেয়ে ছিলে। তোমার একটি যমজ বোন ছিল। তোমাকে আমরা চিনি। তোমার অন্যায় মৃত্যু আমরা স্বীকার করছি। আমি সব জেনে গেছি। তাই তুমি আর একা নও কমলা। তুমি আমাদের ভুল ক্ষমা করে দয়া করে এখন এখান থেকে চলে যাও। ঝিলিককে ছেড়ে দাও। সে তোমার কেউ নয়, কিন্তু তুমি তার মধ্যে তোমার সত্তা খুঁজছিলে। আমরা জানি, কিন্তু দয়া করে তাকে ছেড়ে দাও। ওর ওপরে তুমি কোনো প্রতিশোধ নিও না। মা, মা দেখো, দিদি চলে যাচ্ছে। তোমার প্রতি আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আর এই পাপের প্রায়শ্চিত্ত আমরা করে যাব জীবন দিয়ে। মা, দিদি কি আর আসবে না? না মা, ও আর কোনোদিন আসবে না। তবে তুমি সারা জীবন ওকে তোমার নিজের দিদির মতোই সম্মান করবে। আমরা সবাই তাকে সম্মান করব। আজকে সকালটা যেন অন্যরকম, বাতাস হালকা মনে হচ্ছে। কালকে রাত পর্যন্ত যা গুমোট ছিল, উফ বাপরে বাপ। গুমোট আসলে বাতাসে ছিল না, আমাদেরই ভেতরে ছিল। আমাদের একটা সত্যকে মেরে ফেলার চাপে আমরা গুমড়ে মরছিলাম। মা, আমার পুতুলেরও কি একটা দিদি ছিল? হতে পারে বাবা, কিন্তু এখন আর নেই। তার দিদি খুব দূরে, খুব শান্তিতে আছে। আমার দিদিও? হ্যাঁ, তোমার দিদিও। সে কি আর কাঁদবে না মা? আমরা তার নাম জেনেছি, তাকে চিনেছি। এখন আর সে কাঁদবে না। মাধুরী, মাধুরী, আমি কিছু বুঝিনি, কি বুঝতে চাইনি। আমার চোখে ধুলো দিয়েছিলাম আমি নিজেই। ভূত বলে উড়িয়ে দিলেই সমস্যা মিটে যাবে ভেবেছিলাম।
না মেটালে সমস্যা মেটে না, চাপা পড়ে থাকে। সমস্যা মেটাতে গেলে সত্যি স্বীকার করতে হয়। মা, তোমার সাহস আজ আমাদের সবাইকে এত বড় একটা পাপের বোঝা থেকে মুক্তি দিল। বৌমা, তোমার ঋণ আমরা চিরকাল মনে রাখবো। ঝিলিক, তুই যে দিদিকে দেখতিস, সে খুব ভালো মেয়ে ছিল, খুব। তোর দাদু ঠাম্মা তাকে ভুলে গিয়েছিল তোর জন্য, আর তোর কারণেই আমরা আবার তাকে মনে করতে পারলাম। দিদির নাম কি? কমলা, তার নাম ছিল কমলা, তোর দিদিমার আরেকটি মেয়ে। মা, তুমি? হ্যাঁ, আজ সব দায় থেকে আমার মুক্তি। দিদিমা, আমি আজ একটা স্বপ্ন দেখেছি। একটা মেয়ে জলেতে ভাসছিল, তারপর সে হাসলো আর পানিটা সোনা হয়ে গেল। তারপর একটা বড় পাখি এসে তাকে নিয়ে উড়ে গেল। ওই কাঁঠাল গাছটার নিচে আমরা একটা ছোট্ট স্মৃতি ফলক বসাবো কি? হ্যাঁ, শুধু একটা নাম, কমলা, ওটাই যথেষ্ট। এত বছর পর আজ মনে হচ্ছে সত্যি অনেকটা হালকা হয়েছি। যাই হোক, তোমরাও যদি কোনোদিন এরকম পাপের বোঝা কাঁধে চাপিয়ে ফেলো, তাহলে সত্যটা স্বীকার করো। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলো না।